সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। জীবন ও জগৎ সম্পর্কে দার্শনিক ভাবনা শীর্ষক আলোচনা অনুষ্ঠানে আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আবু মহিমুসা, দর্শনের গবেষক। আজ আমি ডারউইনের বিবর্তনবাদ নিয়ে আলোচনা করব। আজ অনেকে বিশ্বাস করেন মানুষের পূর্ববর্তী ছিল প্রাইমেট বা বানর। ডারউইন বলেছেন মানুষ বিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়েছে। ডারউইন ব্যতীত 5টি দেশের 21টি সংগঠনের 67 জন বিজ্ঞানী একমত হয়ে বলেছেন মানুষের পূর্ববর্তী ছিল শিম্পাঞ্জি। তারা বলেছেন মানুষের জীবন সংকেতের সাথে শিম্পাঞ্জির জীবন সংকেতের মধ্যে 99% মিল রয়েছে এবং আচার আচরণের মধ্যেও মিল রয়েছে। এজন্য বলেছেন কোন সে মা মানুষকে শিম্পাঞ্জি থেকে আলাদা করেছে। যেহেতু এটা বিজ্ঞানীরা বলেছেন, কাজেই এটা অবিশ্বাস করা কঠিন ব্যাপার। এর আগে একটি ভিডিওতে বলেছি মতবাদকে বিচার করার দৃষ্টিকোণ হচ্ছে 4টি, যেমন বস্তুবাদী দৃষ্টিকোণ, ভাববাদী দৃষ্টিকোণ, ধর্মীয় দৃষ্টিকোণ এবং সাধারণ দৃষ্টিকোণ। কিন্তু মতবাদ দেওয়ার ক্ষেত্র হচ্ছে 3টি: বস্তুবাদী ক্ষেত্র, ভাববাদী ক্ষেত্র এবং সিনথেটিক টেরেইন বা মিশ্র ক্ষেত্র। এই মিশ্র ক্ষেত্রে বিজ্ঞানীরা দেবে প্রমাণ, দার্শনিকরা দেবেন যুক্তি। প্রমাণ এবং যুক্তি এক হতে হবে। মানুষ আকৃতিতে সৃষ্টি হয়েছে তার অনেক প্রমাণ রয়েছে। আমি বলেছি মহাবিশ্বের কোনো গ্রহ অন্য কোনো গ্রহ থেকে সৃষ্টি হয়নি, তেমনি কোনো প্রাণী অন্য কোনো প্রাণী থেকে বিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়নি। প্রত্যেকটি প্রাণী নিজস্ব কলেবরে আত্মপ্রকাশ করেছে। এ বিষয়ে কতটা যুক্তি চান যে মানুষ আকৃতিতে সৃষ্টি হয়েছে? শুধু তাই নয়, মানুষ কত বছর পূর্বে সৃষ্টি হয়েছে তারও ব্যাখ্যা এবং যুক্তি আছে। বিজ্ঞানীরা বলতে পারছেন যে মানুষ কত বছর পূর্বে সৃষ্টি হয়েছে। এখানে প্রথম যুক্তি হচ্ছে জ্ঞানের মোট 6টি স্তর বা মাত্রা, যেমন অভ্যন্তরীণ জ্ঞান, অতি সাধারণ জ্ঞান, বুদ্ধি, অলৌকিক জ্ঞান এবং দর্শন বা দার্শনিক জ্ঞান। শিম্পাঞ্জি, বানর, গরিলা, হনুমান এদের প্রত্যেকের জ্ঞানের মাত্রা হচ্ছে 4টি। অপরপক্ষে মানুষের জ্ঞানের মাত্রা হচ্ছে 6টি। জ্ঞানের 6টি মাত্রার উপর ভিত্তি করে মানুষকে 6 ভাগে ভাগ করা হয়েছে, যেমন কারোর মধ্যে 1টি মাত্রা, কারোর মধ্যে 2টি মাত্রা, কারোর মধ্যে 3টি মাত্রা। এভাবে শিম্পাঞ্জি বা বানরের জ্ঞানের মাত্রা 4টি। 4টি মাত্রার উপর ভিত্তি করে শিম্পাঞ্জি বা বানরকে 4 ভাগে ভাগ করা যাবে না। সব বানর বা শিম্পাঞ্জির জ্ঞানের মাত্রা সমান। কাজে ডারউইনের বিবর্তনবাদ যে গ্রহণযোগ্য নয়, এটা তার প্রথম যুক্তি। দ্বিতীয় যুক্তি হচ্ছে মানুষের মধ্যে আধ্যাত্মিক জ্ঞান আছে, মানুষ দার্শনিক বা বিজ্ঞানী হয়েছে। বানর বা শিম্পাঞ্জির মধ্যে দার্শনিক বা বিজ্ঞানীর আবির্ভাব ঘটেনি। মানুষ একে অপরের উপর নির্ভরশীল, বানর বা শিম্পাঞ্জি কারোর উপর নির্ভরশীল নয়। তৃতীয় যুক্তির আলোচনা একটু দীর্ঘ। এই আলোচনা থেকে বুঝতে পারবো মানুষ কীভাবে সৃষ্টি হয়েছে। প্রশ্ন হচ্ছে পৃথিবী কীভাবে সৃষ্টি হয়েছে? পৃথিবীর কক্ষপথ কি আগেই সৃষ্টি ছিল? এই কক্ষপথে প্রথম মেঘপুঞ্জ সৃষ্টি হয়, এরপর আগুন, তারপর লাভা। এই লাভা থেকে সৃষ্টি হয় অক্সিজেন এবং হাইড্রোজেন গ্যাসের। এই দুটো গ্যাসের সংমিশ্রণে কয়েক কোটি বছর বৃষ্টি হতে থাকে। পুরো পৃথিবী একসময় জল বেষ্টিত হয়ে পড়ে। এখানে কোনো স্থলভাগ ছিল না। এটা কিন্তু বিজ্ঞানীদের অভিমত। পরবর্তীকালে পৃথিবীর অভ্যন্তরীণ আগ্নেয়গিরি অর্থাৎ লাভা, সেখানে পারমাণবিক বিস্ফোরণ ঘটতে থাকে। আইনস্টাইন বলেছেন শক্তি পদার্থে রূপান্তরিত হয়। তিনি এ পর্যন্তই বলেছেন। পরবর্তীকালে পৃথিবীর অভ্যন্তরীণ ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে এই দুই শক্তি লাভার পরিমাণকে বৃদ্ধি করে, অর্থাৎ শক্তি পদার্থে রূপান্তরিত হয়। আমরা কিন্তু দুই শক্তিকে পদার্থের মধ্যে পাচ্ছি, একটি ইলেকট্রন অন্যটি প্রোটন, অর্থাৎ একটি ঋণাত্মক অন্যটি ধনাত্মক, একটি প্লাস অন্যটি মাইনাস। পৃথিবীর অভ্যন্তরে রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে একসময় স্থলভাগের সৃষ্টি হয়। স্থলভাগ সৃষ্টির পূর্বে প্রথম সৃষ্টি হয় জলজ প্রাণী, তারপর স্থলভাগ সৃষ্টির পূর্বে প্রথম সৃষ্টি হয় জলজ উদ্ভিদ,
তারপর জলজ প্রাণী। স্থলভাগ সৃষ্টির পর প্রথম সৃষ্টি হয় উদ্ভিদ, এরপর পশু পাখি, তৃণভোজী মাংসভোজী প্রাণী। প্রশ্ন হতে পারে উদ্ভিদের মধ্যে পশু পাখির সৃষ্টি প্রশ্ন হতে পারে উদ্ভিদের পূর্বে পশু পাখির সৃষ্টি হয়নি কেন? উদ্ভিদ যেহেতু নিজে খাদ্য তৈরি করতে পারে, অন্য প্রাণী খাদ্য তৈরি করতে পারে না, এখানে পশু পাখির আগে উদ্ভিদ গাছপালার সৃষ্টি হয়েছে এবং গাছের ফলমূল খেয়ে পশু পাখির জীবন ধারণ করেছে। পঞ্চম ফেজে সৃষ্টি হয়েছে মানুষ। পৃথিবীতে স্থলভাগের সৃষ্টির কত বছর পূর্বে মানুষ সৃষ্টি হয়েছে? এর হিসাবটা বের করতে হবে এভাবে। ভূতত্ত্ববিদ কুবের বলেছেন পৃথিবীতে স্থলভাগ সৃষ্টির পর 3 বার মহাপ্রলয় হয়েছে। বলা হয়েছে 5 কোটি বছর পূর্বে বলা হয়েছে 5 কোটি বছরের পূর্বের নিদর্শন পাওয়া গেছে। ধরে নিলাম 5 কোটি বছর পূর্বে তৃতীয় মহাপ্রলয় হয়েছে। পৃথিবীতে স্থলভাগ সৃষ্টির পর যদি 3 বার মহাপ্রলয় হয়ে থাকে, পৃথিবীতে স্থলভাগ সৃষ্টি হয়েছে 5 × 3 অর্থাৎ 15 কোটি বছর পূর্বে পৃথিবীতে স্থলভাগের সৃষ্টি হয়েছে। তাহলে বলা যায় পৃথিবীর স্থলভাগের বয়স হয়েছে 15 কোটি বছর। সমুদ্রের প্রথম সৃষ্টি হয়েছে উদ্ভিদ, তারপর জলজ প্রাণী। স্থলভাগ সৃষ্টির পর প্রথম সৃষ্টি হয়েছে উদ্ভিদ অর্থাৎ গাছপালা, এরপরে তৃণভোজী মাংসভোজী প্রাণী। পঞ্চম ফেজে সৃষ্টি হয়েছে মানুষ। প্রথম ফেজে যদি মানুষ সৃষ্টি হতো তাহলে মানুষের বেঁচে থাকার জন্য কোনো খাদ্য পেত না, অর্থাৎ মানুষ বিলুপ্ত হয়ে যেত। পাখিরা নির্ভরশীল ছিল গাছের ফলমূলের উপরে, মানুষকে নির্ভর করতে হচ্ছে ফলমূল বা তৃণভোজী মাংসভোজী প্রাণীর উপর। মানুষ সৃষ্টি হয়েছে প্রথম মহাযুগে অর্থাৎ 15 কোটি বছরের মধ্যে। ভূতত্ত্ববিদ কুবের বলেছেন প্রলয়ের সময় সব প্রাণীকুলের বিলুপ্তি ঘটে, প্রলয়োত্তর সময় আবার নতুন নতুন প্রাণীর সৃষ্টি হয়। বর্তমান সময়ে যেসব প্রাণী আমরা দেখতে পাচ্ছি এদের সৃষ্টি হয়েছে চতুর্থ মহাযুগে অর্থাৎ 5 কোটি বছরের মধ্যে, এবং আমরা চতুর্থ মহাযুগের বাসিন্দা। এখানে প্রশ্ন হতে পারে যে মানুষ প্রথম মহাযুগের সৃষ্টি হলো না কেন? ভূতত্ত্ববিদ কুবেরের ভাষ্য মতে 3 বার মহাপ্রলয়ে প্রাণীকুল যদি বিলুপ্ত হয়ে যায়, মানুষ কিভাবে বেঁচে থাকে? এরকম একটি সিনেমা ছিল মিরাকেল স্টিল হ্যাপেন্স। একটা বিমান দুর্ঘটনায় বিমানের সব যাত্রী মারা গেছে, বেঁচে ছিল 10-12 বছরের একটি মেয়ে। এরকম মিরাকেল পৃথিবীতে অনেক ঘটেছে। এখানে সে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা যাবে না। মানুষ সৃষ্টি হয়েছে 15 কোটি বছরের মধ্যে। অন্যদিকে বানর বা শিম্পাঞ্জির সৃষ্টি হয়েছে চতুর্থ মহাযুগে অর্থাৎ 5 কোটি বছরের মধ্যে। কাজেই মানুষের পূর্বপুরুষ শিম্পাঞ্জি বা বানর ছিল, এটা গ্রহণযোগ্য নয়। ডারউইনের বিবর্তন কল্পিত মতবাদের নামান্তর। মানুষ আকৃতিতে সৃষ্টি হয়েছে, তবে প্রথম মানুষের আকৃতি ছিল অনেক লম্বা। সময়ের সাথে সাথে মানুষ খরবা আকৃতি ধারণ করে। ছোটবেলায় এমন একটি কথা শুনেছি, মানুষ এমনভাবে খরবা আকৃতি হবে যে একসময় বেগুন গাছের নিচে হাট বসবে। কাজে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারি যে ডারউইনের মতবাদ বিভ্রান্তিমূলক, অ্যাবসলিউটলি মিসলিডিং। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ডারউইনের বিবর্তন নিয়ে এতদিন যে ধারণা পোষণ করেছি তার সঠিক নয়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।